আমি জানতাম তুমি ঠিকই সিদ্ধান্ত নেবে। তাহলে বলো কোথায়? এভাবেই নিয়ে নিতে চাও? আমার প্রেমের একটু তো সম্মান করো। আচ্ছা, এই দিনটাকে মনে রাখার জন্য কিছু স্মৃতি তো রাখা দরকার। তাহলে চলো, যেখানে নিয়ে যেতে চাও। এসো, বসো। প্রত্যেকটা গল্পের শুরুটা সুন্দরী হয়, কিন্তু কিছু কাহিনীর পরিণতি তাকে স্মরণীয় করে দেয়। আমাদের গল্পটাও কিছুটা ওভাবেই শুরু হয়েছিল। এভাবে কি দেখছো? দেখছি যে এইসব জিনিস ছাড়া কিভাবে থাকবো আমি। কি করছো? কেউ দেখে ফেলবে। ভয় পাই নাকি কাউকে আমি? সকাল সকাল তুমিও না। আর তোমার না লেট হয়ে যাচ্ছে, যেতে হবে তো। ছাড়ো। আরে তো ভালোবাসার কোনো ফিক্স সময় হয় নাকি, যেই সময় করতে হয় এই সময় নয়? হ্যাঁ, স্যার, এই যে সমানে বাচ্চাদের হারিয়ে যাওয়ার কেসেস আসছে, এগুলো শুধু কিডন্যাপিং নাকি? এক সেকেন্ড। আপনি কি সব জায়গাতে এভাবেই চলে যান নাকি শুধু আমার এখানে? আই এম সো সরি, আমি আপনার পারমিশন নিইনি। আচ্ছা, এগুলো চাইল্ড ট্রাফিকিং নাকি অর্গান ট্রেডস? কারণ বেশিরভাগ বাচ্চারই অর্গান মিসিং। ম্যাম, আপনি সাংবাদিক নাকি পুলিশ থেকে এসেছেন? সত্যিটা খুঁজতে গেলে দুটোই হতে হয়, প্রতিটা সন্দেহ সত্যি হয় না। আর সত্যিটা সবসময় সামনেও তো আসে না। সত্যি কাগজে কম আর মানুষের মুখে বেশি দেখা যায়। তাহলে মানুষ চিনতে শিখিয়ে দিন না, কি বলুন তো? আমি আজ পর্যন্ত কোনো ফেক নিউজ দিইনি পাবলিককে, তাই আপনি যা বলবেন সত্যিটাই বলবেন। যখন সত্যিটা বলতে ইচ্ছে করবে ফোন করে নেবেন। বাই। ওই দিন আমি বুঝে গিয়েছিলাম যে মেয়েটা অ্যাম্বিশিয়াস, যা খুশি করতে পারে। প্রশ্ন দিয়ে দেখা হয়েছিল আর উত্তর দিতে গিয়ে কথা শুরু হলো, আর কথা আস্তে আস্তে মর্যাদার সীমা লঙ্ঘন করতে শুরু করলো। আমি সেদিন প্রথম বুঝতে পারলাম যে দিল্লির মেয়েরা সত্যি একটু বেশি স্মার্ট হয়। হ্যালো, ঘুমিয়ে পড়েছেন নাকি কারোর জন্য অপেক্ষা করছেন? আমি অপেক্ষা করা ছাড়া আর কি বা করতে পারি? কেন, আপনার এক হাত ভেঙে গেছে? এই হাত দিয়ে আপনি কি করাতে চান? দিনভর তো বেচারা কলমই ঘষে যায়। আবার কখনো কখনো অন্য কাজও করা যেতে পারে তো। আচ্ছা, যেমন? যেমন কফি বানানো, গাড়ি চালানো। আচ্ছা ম্যাডাম, মানে আপনি চান যে আমি এই মুহূর্তে কফি বানিয়ে ঘরের ভেতর গাড়ি চালাবো? আসলে আপনি তো আমাকে দিচ্ছেন না কেসের কোনো ক্লু। আসলে কি বলুন তো ম্যাডাম, আমার থেকে না এত সহজে কিচ্ছু পাওয়া যায় না। তাহলে অসুবিধা কোথায়? বলে ফেলুন, উপায় ঠিক বের করে নেব। ওই আমার তো না জাস্ট একজন বন্ধু দরকার, যে আমি না বলাতেই বুঝে যাবে যে আমি কি চাই। তাহলে ধরে নিন সেই বন্ধু আপনি পেয়ে গেছেন, আর আমি তো জানি আপনার কি প্রয়োজন।
আপনি এখানে একাই থাকেন? হ্যাঁ, একাই থাকি আর কারোর অপেক্ষায় থাকি। ওই রাতে শুধু কেস ফাইলই নয়, নিকিতাও সম্পূর্ণ সামনে চলে এলো। তারপর সেই সম্পর্ক তৈরি হলো যার পরিণতি আমার জানা ছিল না। নিকিতাকে পেয়ে আমার যেন মনে হলো যেন আমি আর নিকিতাকে ছাড়া থাকতেই পারবো না, আর আমরা প্রায় দেখা করতে লাগলাম। কি এভাবেই দেখতে থাকবে নাকি ভিতরেও ঢুকতে দেবে? একে তো এই অসময়ের বৃষ্টি। যদি ভিজে গেলে তোমাকে এত সুন্দর দেখতে লাগে তাহলে বৃষ্টি তো রোজ হওয়া উচিত। তাই নাকি? আপনি আমাকে ভয় পান না? যদি আমি এই স্ট্রিং অপারেশন করে ফেলি তাহলে? আচ্ছা, তাহলে করে দাও। আচ্ছা ছাড়ো, আমাকে একটা টাওয়েল এনে দাও, না হলে এভাবে আমার ঠান্ডা লেগে যাবে। তার কি দরকার, আমি আছি তো। কেন? তুমি কি হিটার নাকি? একদম, দেখাচ্ছি। ঘর হোক বা হোটেল, আমরা রোম্যান্স করার কোনো সুযোগই ছাড়তাম না। নিকিতাকে ভালোবাসা একটা রোম্যান্সের থেকে কম কিছু না। আমরা দুজনে পুলিশ ভ্যানের মধ্যেও রোম্যান্স করার সুযোগটা ছাড়িনি, কিন্তু এই সম্পর্কের জন্য যে মিথ্যেটা বলেছিলাম সেটা একদিন সামনে চলে এলো। আরে নিকিতা, কফিটা তো খেয়ে নাও। আমি কিচ্ছু খেতে চাই না। তুমি বিবাহিত আর আমাকে এইভাবে ঠকালে? ঠকিয়েছি নিকিতা, আমার যদি তোমাকে ঠকানোর হতো না তাহলে এই সত্যিটা তুমি জানতেও পারতে না। আমি তোমাকে এই কারণে বলিনি, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু লুজ ইউ। ইউ নো, তুমি আমাকে ব্যবহার করলে। নিকিতা প্লিজ, এই অবলা নারী হওয়া নাটকটা আমার উপর চাপাতে যেও না প্লিজ, ওকে? আমাদের মধ্যে যা কিছু হয়েছে সেটা মিউচুয়াল ছিল। ঠিক আছে, তুমি আমাকে ঠকাতে চাও না তো? তাহলে এই সম্পর্কটার একটা নাম দাও। তুমি আমাকে বিয়ে করো।
নিকিতা, ইউ নো দ্যাট এটা সহজ নয়। কেন সহজ নয়? তোমার স্ত্রীকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ওকে তুমি ওর জায়গায় রাখো আর আমাকে এখানে। ওই সন্ধেতে দুটো মন মিলে যায়নি, দুটো শর্তও মিলেছিল। প্রেমটা হয়তো পিছিয়ে পড়েছিল, কিন্তু শর্তটা এগিয়ে গিয়েছিল। আমি মনে মনে নিশার থেকে ক্ষমা চেয়ে নিকিতার সঙ্গে কোর্ট ম্যারেজ করে বাড়ি এলাম। Thank you so much. You know, today I'm so happy. Thank you so much. ও, থ্যাংক ইউ। এই সরকারি কোয়ার্টারে কতদিন থাকবে? কি প্রবলেম আছে এই বাড়িতে? না, প্রবলেম সেরকম কিছু নেই, কিন্তু প্র্যাকটিক্যালি সরকার যতটা ভাড়া নেয় সেটা দিয়ে তো ইএমআইতে আমাদের নিজেদের বাড়ি হতে পারে। আর স্ত্রীর নামে যদি নাও, কিছু পার্সেন্টেজ আরো কম হয়ে যাবে। ঠিক আছে, যা বলবে হয়ে যাবে, কিন্তু তার বদলে আমারও কিছু চাই। হ্যাঁ, সবকিছুই তো নিয়ে নিয়েছো তুমি, আর এখন তো নেওয়ার অভ্যাস হয়ে গেছে তোমার। কফি খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। এই সম্পর্কটা চাহিদা আর প্রেমের ছিল। আমি নিকিতার বলার পর একটা বাড়ি, লোন আর পিএফ ফান্ড বের করে ওর নামে নিয়ে নিলাম। কিন্তু তারপর নিকিতা বদলে যেতে লাগলো। বেশিরভাগ দিনই রাতে বাড়ির বাইরে থাকে, কখনো কখনো তো সপ্তাহের পর সপ্তাহ ফিরতো না। যখন আমি জিজ্ঞেস করতাম তখন বলতো স্টোরি কভার করতে গিয়েছিল। কিন্তু ওর আচরণ আর ওর হাবভাব আমাকে ওর ফোনে সার্ভেলেন্স করাতে বাধ্য করলো। নিকিতা, হ্যাঁ, বিজেন্দ্র, তুমি এখানে কি করছো? আবে, এ আমারই বউ, তা আমার বাড়িতেই থাকবে না। আর তুই কে রে? কে? আমি হলাম ওর স্বামী। কাল অব্দি তো আমারই ছিল। স্বামী? কি বলছে না কি এ? হ্যাঁ, কিন্তু ও আমাকে মিথ্যে বলেছে। ও প্রথম থেকেই বিবাহিত, আর আমি যখন এটা জানতে পেরেছি, আমি এই মিথ্যে দিয়ে তৈরি সম্পর্কটাকে ছেড়ে চলে এসেছি। কিন্তু ও তবু আমার পিছু ছাড়ছে না। আচ্ছা, তাহলে এর সাথে থেকে থেকে তুমিও মিথ্যা কথা বলতে শিখে গেছো। তোমাকে এত আমি ভালোবেসেছি, এত বিশ্বাস করেছি তোমাকে, আর তুমি আমাকে কি দিয়েছো? শুধু বিশ্বাসঘাতকতা কথা। হ্যাঁ, আমি তোমাকে হারাতে চাইনি। এইসব আমাকে শুনিও না। একটা কাজ করো, তোমরা দুজনে না এক্ষুনি এই বাড়ি থেকে চলে যা, না হলে তোমার মুখটা আমি দেখতে চাই না। চলে যাও এখান থেকে। কি হয়েছে? আমার দিকে ওরকম ভাবে কি দেখছো? বিয়ে করে নিলে কিন্তু নিজের স্বামীকেই ডাকলে না। আরে কোনটা করিনি আমি তোমার জন্য? হ্যাঁ, বাড়ি, ঘর, টাকা, গয়না সবকিছু দিয়েছি। আর
তারপরেও তুমি তৃপ্তি পেলে না? এখনো তুমি আমাকে কি বা দিয়েছো, কিন্তু এবার দেবে। মানে মানে আমি তোমার স্ত্রী, এবার নিজের বাড়িতে জানাও, আর তোমার স্ত্রীকেও জানাও। নিয়ে চলো আমাকে তোমার বাড়িতে। আগেই তো আমি ভেবেছিলাম যে আমি নিজেই তোমার রাস্তা থেকে সরে যাব। এবার আমি তোমার বিরুদ্ধে FIR করব। তুমি আমাকে ঠকিয়ে আমাকে ভোগ করেছো। হতে পারে পুলিশ আমার পাশে থাকলো না, কিন্তু মহিলা সমিতি ওরা আমার পাশে দাঁড়াবেই। আমি ওখানে যাব আর তোমার বিরুদ্ধে কমপ্লেন করব। এই যে তুমি এত সম্মান নিয়ে চলো না, সব এক এক করে কেড়ে নেব আমি। ছাড়বো না আমি তোমাকে। ওই দিন আমি বুঝে গিয়েছিলাম, স্ত্রিয়া চরিত্রম দেব না জানাম, এই কথাটা কেন বলা হয়েছে। আর ওই মুহূর্তে আমার নিশার কথা মনে পড়ল। কত নিঃস্বার্থ ভালোবাসেও আমাকে, আর আমি সীতার মতো আমার স্ত্রীর ওপর ছল করলাম। ঘর, বাচ্চা, বাবা মা সবকিছুও সামলাচ্ছিল। আমি ওর বিশ্বাস ভেঙেছি, আর ওই রাতে আমি নিশার কাছে পৌঁছলাম। নিশা, নিশা প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আমি আমার ট্রান্সফারই শহরে করিয়ে নেব, আর সব সময় তোমার সঙ্গে থাকবো। এটাকে আমার প্রথম আর শেষ ভুল মনে করে প্লিজ ক্ষমা করে দাও। হ্যালো। আমি তোমার বিরুদ্ধে FIR করেছি, আর যদি কথা না শোনো তাহলে আমি যেমনটা বলেছিলাম, আমি মহিলা সমিতির কাছেও যাব। নিকিতা, তুমি চাওটা কি? আমি 50 লাখ। যদি কোর্ট আর থানা থেকে মুক্তি পেতে চাও তাহলে ভেবে দেখো, না হলে তোমার যা ইচ্ছে। এত টাকা আমি কোত্থেকে পাবো? গ্রামে তোমার জমি আছে না? তাছাড়া আজকাল তো জমির দাম আকাশ ছুঁয়ে যাচ্ছে, আর নিশাকে তো তুমি সবকিছুই দিয়েছো। তাহলে তোমার এই স্ত্রীকেও একটা ছোট্ট কিছু তো দিতেই পারো, তাই না? ঠিক আছে, আমাকে আমাকে একটু সময় দাও। কিন্তু হ্যাঁ, শুধু কিছুক্ষণ সময়। এবার তুমি ভেবে দেখো। বাই। যেটা ও চাইছে ওকে দিয়ে দাও, আর ওর হাত থেকে মুক্তি পাও। তুমি আমার সঙ্গে আছো তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি দিয়ে দেবো। আজই আমাদের শেষ দেখা। ভালোই তো বুদ্ধি দেখছি তোমার। সত্যি করে বলো, তুমি তুমি কখনো আমাকে আদৌ ভালোবেসেছিলে? যাকে বাদ দাও, এমনিতেও আমরা আজ শেষ বাড়ি দেখা করছি। তাহলে তাহলে এই শেষ দেখাটাকেই স্মরণীয় করে রাখা যাক। হ্যাঁ, এই সাক্ষাৎকে স্মরণীয় করাই যায়, কিন্তু আমার পরে যদি দেখা হয় তাতেও অসুবিধা নেই। হ্যাঁ, পরে দেখা করতে গেলে তোমাকে তার মূল্য দিতে হবে। সেটা তো পরের কথা। কিছু সম্পর্ক শেষ হয় না, কিন্তু বাধ্য হয়ে করতে হয়। আমি জানি আমি যে অপরাধ করেছি তার সুযোগ নিকিতা নিয়েছে, এবং এর পরেও নিতে চেয়েছিল। আজ নয়তো কাল আমি এর শাস্তি পাবই, কিন্তু আমি এই শাস্তির জন্য প্রস্তুত। কিন্তু কোনো মূল্যেই নিজের স্ত্রী সন্তানদের ভবিষ্যতের সঙ্গে সমঝোতা করতে পারবো না, তাতে সে যেই হোক না কেন।